ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ ড্রাগনস। একটি বিচিত্রময় এবং অপূর্ব শহর নিয়ে একটি ব্লগ সাজাচ্ছি আপনাদের জন্য। আর সেই ব্লগটি নিয়ে চলে এলাম আমি সবজুল। আপনারা দেখছেন আমার ইউটিউব এবং ফেসবুক পেজ এ সোলজার অফ ব্লগ। ড্রাগনের দেশে ঢোকার আগে আমরা কিছু খেয়ে দিয়ে নিলাম, আর খেয়ে নিয়ে এখন আমরা আমাদের গাড়ি নিয়ে রওনা হয়ে দিচ্ছি একটি অপূর্ব সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে। সো আপনারা দেখতে থাকুন, জায়গাটি অপূর্ব। দেখুন চারদিকে কি অপূর্ব এক সৌন্দর্য। সো নিরিবিলি একটি জায়গা, চারদিকে কাশবন এবং কি পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণা। ওয়াও, বিউটিফুল, খুবই দারুণ একটি চিত্র, যা প্রাকৃতিক সৌন্দর্যর এক মহিমা। সো আমরা সব বন্ধুগুলো মিলেই চলে যাচ্ছি আজকে আমাদের ভারত বা অর্থাৎ ইন্ডিয়ান বর্ডারের সঙ্গে লাগালাগি একটি অপূর্ব দেশ, আর যে দেশকে ড্রাগনের দেশ নামে পরিচিত করা হয়েছে এবং কি ড্রাগনের দেশ নামেই জানা যায়। সেই দেশে আমরা যাব এবং কি যাওয়ার পথে যেগুলো সৌন্দর্য আমরা দেখতে পাই এবং কি সেই দেশের ভিতরের কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরতে চেষ্টা করব আজকের এই ব্লগে। তো সঙ্গে থাকবেন বলে আশা রাখছি। সো চারদিকে কাশবন, শুধু ওয়াও। যতই বলি না কেন, এর সৌন্দর্য যেন অপরিসীম, এর কোনো তুলনা নেই। ওয়াও, কি দারুণ লাগছে, তাই না? গান এবং কি চারদিকের কাশফুলের সৌন্দর্য এবং কি ধুলাবালু মেশানো একটি মাটো পথ পেরিয়ে যাচ্ছি। মাঝে মাঝে পেরিয়ে যাচ্ছি আমরা একটি প্রাকৃতিকভাবে বয়ে আসা সেই ঝর্ণার নদীগুলো। অনেকটা পথ জার্নি করে চলে এলাম, আর এখন একটু ক্লান্ত অনুভব হচ্ছে। তাই এরকম একটি সুন্দর ঝর্ণা বয়ে যেতে থেকে আমাদের আর মন মানলো না। তাই আমরা সবাই এখানে নেমে যার যার মতো একটু রেস্ট নিচ্ছি, পানিতে হাঁটাহাঁটা করছি। আপনাদেরকে এখন একটি জিনিস দেখাবো। এই যে দেখুন, কি ভয়াবহ একটি ব্রিজ, এটাকে বাঁশের হাঁকু বলে। ও শেট, খুবই ডেঞ্জারাস একটি সাঁকো। আর এটা তৈরি হয়েছে পাগলা নদীর উপরে, যা একটি চঞ্চল নদী নামে আমরা জানি। অনেক ভয়াবহ এবং কি পাগলা নদী এই নামে আখ্যা করা হয়েছে, কারণ এই নদীর ভয়াবহতা অনেকটাই বেশি। এভাবে হেঁটে হেঁটে বাঁশের হাঁকুটি পাড়ি দিয়ে দিলাম, আর এখন আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা হয়ে দিছি। তো এইদিকে দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই দেশ। আমরা এদিকে যাব এখন। সো ফ্রেন্ডস, অনেকক্ষণ জার্নি করার পর আমরা অবশেষে চলে এলাম আমাদের সেই গন্তব্যস্থানের দিকে। আর এটা হলো প্রধানত গেট সেই দেশে ঢোকার জন্য। তখন আমাদের প্রধান আইডিগুলো এখানে জমা করে আমরা ভিতরে প্রবেশ করে দিব। আমাদের আধার কার্ডটি জমা দিয়ে আমরা প্রবেশ করে দিলাম এই দেশের ভিতরে। সো অন্য দেশের হয়তো পর্যটকদের জন্য এটা প্রযোজ্য হবে না। আমাদের ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং কি লাগালাগি এই দেশটি হওয়ার জন্য আমাদের জন্য এটা সুবিধাজনক। সো আমার এই চ্যানেলে একটি ডকুমেন্টারি তৈরি করা রয়েছে এই দেশটি নিয়ে। আপনার চাইলে সেখানে ভিজিট করতে পারেন, কিভাবে আসতে পারেন, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা রয়েছে, সেগুলো সমস্ত বিষয় আমি তুলে ধরেছি সেই ভিডিওতে। সো এটা হলো ভুটান দেশ, যাকে ড্রাগনের দেশ বলা হয়, কারণ ড্রাগনকে প্রধানত এরা পুজো করে আর মেন শক্তির উৎস হিসাবেই এরা বিবেচিত করে, যার জন্য এটাকে ড্রাগনের দেশ নামে জানা যায়। এই দেশটিতে এখনো পর্যন্ত কোন ধরনের যুদ্ধ বিসংগতি হয়নি। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এই দেশটি অপূর্ব, তাই তো পর্যটকদের আকর্ষণ করে অতি সহজেই এই দেশটি। কয়েক বছর আগেও রাজার ছেলে রাজা হতো এবং কি রাজত্ব করত, আর এখনও রাজত্ব করে, তবে সেটা ভোটাভুটির মাধ্যমে রাজা বানানো হয়। ভুটান প্রধান গেট থেকে কিছু দূর আসার পর আমরা এরকম একটি ব্রিজ পেলাম। যেহেতু পাহাড়ি দেশ, এখানে ঝর্ণা অতিরিক্ত বয়ে থাকে এবং কি নদী নালারও কোনো কমতি নেই, তাই আমরা এরকম একটি ব্রিজ দিয়ে এই নদীটি পাড়ি দিয়ে ওপার যাব। তো দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টির সৌন্দর্য। বৃষ্টির গায়ে নানান রঙের কাপড় বাঁধানো রয়েছে। তো আমি এবং আমার বন্ধুগুলো আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি, তবে ওপার কি আছে সেটা আমরা জানি না এখনও। তো ওইদিকে যাব। আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে রইলেন, যেহেতু এ পর্যন্ত থাকেন শেষ পর্যন্ত। কি দেখাতে পারি সেটা হয়তো আমিও জানি না। তো সঙ্গে থাকুন, দেখাবো, যাই কিছু দেখি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। ব্রিজটি পাড়িয়ে আমরা এখন সিঁড়ি দিয়ে এপার নামতেছি। তো এটা হলো সেই ব্রিজ, আর এটা নেমে আমরা এখন পাহাড়ে উঠবো।
এটা হলো সামনে পাহাড়ে ওঠার একটি সিঁড়ি, আর ধাপ ধাপ পাড়িয়ে আমরা পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি, উঠতেছি। অবশেষে কিছুক্ষণ সিঁড়ি বেয়ে আমরা পাহাড়ের উপরে উঠে গেলাম, আর ওইটা হলো ব্রিজের দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে পরিবেশটাও অনেক সুন্দর লাগছে। তো দূর থেকে আপনাদেরকে একটু ব্রিজটা জুম করে দেখাই। তো ওইটা হলো সেই ব্রিজ আমরা যেটা পেরিয়ে আসলাম। তো আমাদের পরবর্তী ভিডিওতে এই বুটাং থেকে নতুন নতুন আরও ব্লগ আসতেছে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে, এবং কি যদি এই মুহূর্তে আমার ফেসবুক পেজ সোলজার অফ ব্লগে দেখছেন তাহলে পেজটি ফলো করে বন্ধু হিসেবে পাশে থাকবেন। আমরা যেখানে রয়েছি দেখতে পাচ্ছেন উঁচু উঁচু বিল্ডিংগুলো, এগুলো হলো একটি কলোনি এরিয়া, আর এখানে লোক রুম ভাড়া নিয়ে থাকে। এবং কি এটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি মার্কেট বা মল, এখন বন্ধ রয়েছে। এটা সন্ধ্যার দিকে খুলবে। আমরা যে মুহূর্তে এসেছি এই মুহূর্তে এটা বন্ধ রয়েছে। তো আমরা অনেকটা হাই পেয়ে গেছি, তাই এখানে একটু রেস্ট নিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন আমার বন্ধুগুলো রয়েছে আমার সঙ্গে। প্রিয় বন্ধুরা, যাই হোক আপনারা এই ভুটান কে কে এসেছেন নিচে কমেন্ট করে জানাবেন। ভুটানের সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।